4 তারিখের অপেক্ষা, সবুজ আবির রেডি আছে আমাদের। ভবানীপুরে সত্যিই পাঠাবলি হবে, কারণ ভবানীপুর তার ঘরের মেয়েকেই চায়, মমতা ব্যানার্জিকে চায় এবং উন্নয়নকে চায়, তাই উন্নয়ন দেখিয়ে দিয়েছে। কি বলি ভালো হবে, ও ভেবেছে বিজেপির মধ্যে ঢুকে যে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছে, ও তার জন্য ওর ভোটেতে কোনো এফেক্ট পড়বে না। কিন্তু এবছরও ভবানীপুরে আমাদের দিদিই থাকবে এবং দিদি সবকিছু করবে। আমাদের দিদিরই জয় হবে, আর শুভেন্দু মায়ের ভোগে যাবে। শুভেন্দু মায়ের ভোগে যাবে, আর দিদি, আমাদের দিদির জয় জয়কার। জয় বাংলা, জয় বাংলা। দিদি থাকবে এখানে, আর কেউ আসবে না। দিদি ছাড়া কেউ নেই এইখানে। দিদি চাই, দিদি চাই। ওরা বারবার আসে নেমন্তন্ন খেতে বাংলায়, বারবার ফিরে যায়। আমরা বাঙালিরা আছি, আমরা অতিথিকে সেবা করতে ভালোবাসি, তাই ওরা এসছে নেমন্তন্ন খেতে। দিল্লি থেকে ওরা প্রতি বছরই বেড়াতে আসে ভোট করার সময়, তারপরে আবার চলে যায়, তাই এবারও চলে যাবে। নন্দীগ্রামে কখনোই দিদি হারেনি, ওটা লোডশেডিং ভোট করিয়েছিল, ঠিক আছে? উন্নয়নের ভোট হবে দিদির কাছেই। নন্দীগ্রামও দিদি জিতে আছে, আর যদি বিচার কোর্টে চলছে, যদি তার ফল বেরোয়, সেখানেও দিদি জয়ী হয়েই আছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী আগেও হেরেছিল, কালীঘাটে তো বলির পাঁঠা হয়ে ফেরত যাবে শুভেন্দু অধিকারী। দিদি নাকি শুভেন্দু অধিকারী? না না, দিদি দিদি, সব সময় আমরা দিদিকে চাই। শুভেন্দু অধিকারী যে হিন্দুরা আছে, যে বলছে, সে তখন ঠিক টাইমে বুঝতে পারবে শুভেন্দু অধিকারী হিন্দুরা কে। বলির পাঠা তো শুভেন্দু অলরেডি হয়েই রয়েছে, আবার নতুন করে কি বলির পাঠা হবে? ও ভেবেছে বিজেপির মধ্যে ঢুকে যে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছে, ও তার জন্য ওর ভোটেতে কোনো এফেক্ট পড়বে না। কিন্তু এবছরও ভবানীপুরে আমাদের দিদিই থাকবে এবং দিদি সবকিছু করবে। বিজেপি বলছে যে 77 ছিল, এবার 177 হচ্ছে। দেখুন, শূন্যই দাঁড়াতে পারে কি? শূন্যই দাঁড়াবে এবারে হার কমবে। হারবে? হ্যাঁ, গোহারাই হারবে। কিন্তু শুভেন্দু বলছে এবার দিদিকে আমি হারাবো, চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জটা কতটা সফল হয় দেখুন। বলছে নন্দীগ্রাম হারিয়েছে, নন্দীগ্রামে তো লোডশেডিং করে, চোট্টবাজি করে হারিয়েছে। ও তো স্বেচ্ছা দিদি হারিনি, ওখানেও দিদি জিততো, কিন্তু এখানে তার লোডশেডিং করা যাবে। দিদি নাকি শুভেন্দু অধিকারী? দিদি কিন্তু শুভেন্দু অধিকারী বলছে যে এবারে 77 থেকে 177 হবে। ওরাই তো বলবেই, এখন জেতার জন্য তো বলতেই হবে, ওই জন্যই। দিদি জিতে আছে, শুধু ভোটটা 4 তারিখের অপেক্ষা, সবুজ আবির রেডি আছে আমাদের। সবুজ আবির রেডি? হ্যাঁ, ছুঁড়ে ফেলে দেবে, মাটির ভাঁড়ের মতন। চা খেয়ে যেরকম ছুঁড়ে দেয়, ছুঁড়ে ফেলে দেবে, কোনো ব্যাপার নয়। কোথায় যাবে? শুভেন্দু হেরে গেলে কোথায় যাবে? মাটির ঘরটা বেকারি বাঁধা, একটা কুকুর খাওয়ার মতন কলসি জল থাকে না, সেইটা। আরেকটা ওয়াশিং মেশিন খুঁজবে আবার, যেটাতে আবার পরিষ্কার হয়ে আবার আসবে। মানে শুভেন্দু কি করতে আসবে? দিদিকে ছাড়া আমরা এক বিন্দু চলতে পারবো না। দিদি খাওয়ানো, দিদি রাস্তা দেখানো, দিদি সবকিছু করেছে আমাদের জন্য।